দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এই মুহূর্তে গণদোলাই খাচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন মন্তব্যের অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে আটক করা হয়। একই সাথে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। নাসিরউদ্দিন পাটোয়ারি কোথায় ছিল 15 বছর? নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমি মহানগর বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আসিফ আর হচ্ছে মাহফুজ, এগুলির পকেটে ভাত খাওয়ার মতো পয়সা ছিল না। আজকে তারা ভালো ভালো দামি গাড়িতে, ব্র্যান্ডের গাড়িতে চড়ে। কারণটা কি? এটা জাতি জানতে চায়। জাতির একটাই উদ্দেশ্য, অবৈধ কোনো কিছু থাকবে না। হাসিনা গেছে যেই পথে, তারা দুজন যাবে সেই পথে। আসিফ 5 দিন আগে তো আমরা জুতার মালা দেই নাই, এখন কেন জুতার মালা দিচ্ছি? তারা এখন আমাদেরকে বাধ্যতা করাচ্ছে। আমরা ধৈর্য হারা হয়ে গেছি। আর এখন যত গলার মালা দিছি, এখন সামনে যখন ওকে পারবো ওকে কাপড় খুলে পিটাবো, জুতা খুলে পিটাবো। হাসনাত এবং সাজিস ওই আওয়ামী লীগের সাথে বৈঠকে যাওয়ার জন্য অনেককে ফোন দিয়েছিল। জুলাইয়ের মির্জাফররা এখন বিএনপিকে হুমকি দিতেছে, 7 দিনের মধ্যে পতন ঘটিয়ে দিবে। সম্মানিত দর্শক, এবার প্রধানমন্ত্রী তারেক জিয়ার একমাত্র মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তিকর মন্তব্য করে এবার কঠিন গণদোলাই খেয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ইতিমধ্যে কিন্তু জাইমা রহমানকে উদ্দেশ্য করে সে যে গালাগালিজ করেছেন এবং এই বিষয়গুলা কোনোভাবে মেনে নিতে পারছে না বিএনপি এবং ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা। ইতিমধ্যে কিন্তু ছাত্রদল যুবদল বিএনপি মিলে কঠিন গণদোলাই দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির নাক মুখ কাটিয়ে দিয়েছেন। দর্শক, সেখানে বর্তমান পরিস্থিতি এবং নাসিরউদ্দিন পাটোয়ারি জাইমা রহমানকে নিয়ে কি এমন কটূক্তিকর মন্তব্য করেছেন, চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। যারা শহীদ আছেন, আহত আছেন, তাদের পরিবার জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির দিনে আবারও সংঘর্ষে জড়ালো ছাত্রদল ও ছাত্র শিবির। বরিশাল বিশ্ববিদ্যালয় এবং নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে পৃথক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে 2 ক্যাম্পাসে অন্তত 20 জন আহত হয়েছেন। 5 আগস্ট সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অদম্য জুলাই শোভাযাত্রা বের করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির। তবে এতে বহিরাগতদের উপস্থিতির অভিযোগ তুলে আপত্তি জানায় ছাত্রদল। এ নিয়ে 2 পক্ষের বাগবিতণ্ডা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়ায় আহত হন উভয় পক্ষের অন্তত 10 জন। পরে প্রক্টর ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই সময় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিন নারায়ণগঞ্জে সরকারি তোলারাম কলেজেও সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল ও ছাত্র শিবির। কলেজে জুলাই গণ অভ্যুত্থান দিবসের আলোচনা সভার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বাগদিতণ্ডার এক পর্যায়ে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। এতে 2 পক্ষের অন্তত 10 জন আহত হন। পরে এক পক্ষ লাঠিসোঁটা নিয়ে শহরে বিক্ষোভ মিছিল বের করে। পরিস্থিতি মোকাবিলায় তোলারাম কলেজ ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে সোমবার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়। এর জেরে মঙ্গলবার ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ 3টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শুধু কি এক নাসিরউদ্দিন পাটোয়ারি, এর মধ্যে কোনো স্বাধীনতা আছে? হ্যাঁ, রাজনীতিক বক্তব্য কিভাবে দিতে হয় জানে? রাজনৈতিক মঞ্চের নেতা বলা যায়? স্বাভাবিক রাজনীতিকে এরা ধরে রেখেছে? এরা ধরে রাখে নাই। একটা দল যারা স্বাধীনতার সময় বাংলাদেশের বিপক্ষে ছিল, তারা এই বেয়াদবদেরকে সৃষ্টি করার বলেছিল। আজকে তারা এই বাংলাদেশে বেয়াদব তন্ত্র নাজিল করেছে এবং এও যদি বলে যে বাংলাদেশে এখন বিরোধী দলে 2টা দল, 3টা দল, 4টা দলের আমি বিশ্বাস করি না। দল হইল বিরোধী দল একটা, ওটা হলো জামাত শিবির। এখানে এই যে নতুন যে ছাত্র সংগঠন করে জাতীয় রাজনীতিতে এনসিপি নামক দলটা তারা সৃষ্টি করেছে, বাস্তবিক পক্ষে আপনি যদি একটু ভালোভাবে বিশ্লেষণ করেন, এরা একে একাকার হয়ে গেছে ওই জামাত শিবিরের। তাহলে বাংলাদেশে ফ্যাসিস্টের বাহিরে পক্ষ হইল এখন 2টা। একটা হইল জামাত শিবির পক্ষ, আরেকটা হইল জিয়া রহমানের নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশি জাতীয়তাবাদ পক্ষ। এবং এই পক্ষের নেতৃত্বে একটা রাজনৈতিক মোর্চা, যাদের সঙ্গে আমাদের রাজনৈতিক মিল রয়েছে। এখন এরা কোন ভাষায় কথা বলে, রাজনৈতিক পরিবেশটাকে কিভাবে নষ্ট করতেছে, প্রতিদিন গায়ে পড়ে ঝগড়াঝাটি এবং গায়ে পড়ে আমাকে আপনাকে বললো ঠিক আছে মানে নিলাম, কিন্তু প্রতিনিয়ত তারেক রহমানকে নিয়ে যেভাবে গায়ে পড়ে উচ্চ বাচ্চ এমন এমন অশালীন ভাষায় বক্তব্য দিচ্ছে, এখনো তো আমরা এই দেশের মানুষ ধৈর্য ধরতেছি। আমাদের ধৈর্যের বাঁধ কিন্তু এখনো ভেঙে যায় নাই। এই কারণে ভাঙে নাই, কারণ আমরা রাজনীতি করতে করতে এখানে এসেছি। বিএনপি রাজনীতি শুরু হয়েছে প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বে, একটা উদারপন্থী গণতান্ত্রিক দল। এটা একটা গঠনতন্ত্র আছে, এটা একটা নিয়ম আছে। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো কেউ যদি এই ধরনের অশালীন ভাষায়, রুচিহীন, যেটা রাজনীতিতে যায় না, এই ধরনের কথা আমাদের পার্টিতে যদি কেউ বলতে চায়, ওই সুযোগ বিএনপিতে নাই। এবং তারেক রহমান এই ব্যাপারে খুব সজাগ এবং সতর্ক। এই পর্যন্ত কতজনকে বহিষ্কার করতেছে আর কতজনকে বাদ দিতেছে, এই হিসাব দেখলেও তো বোঝা যায় যে এই ধরনের কোন প্রশ্রয় এই পার্টিতে দেওয়ার সুযোগ নাই। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।